আগুন লাগার ঘটনায় সকালে সচিবালয়ের সবকটি ফটক বন্ধ রাখা হয়। এর মধ্যে কর্মকর্তা কর্মচারীরা আসতে শুরু করেন, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না। সকাল 9:15টার দিকে সচিবালয়ের 5 নম্বর ফটক খুলে দেওয়া হয়। তখন কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের ভেতরে ঢুকতে থাকেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আগুন লাগার কারণ উদ্ঘাটনে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এর কয়েক ঘন্টা পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে প্রধান করে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। সচিবালয় ভবনে কারো আটকে থাকার খবর পাওয়া যায়নি, তবে 8ম তলা থেকে একটি পুড়ে যাওয়া কুকুরের দেহ পাওয়া গেছে। কুকুরটিকে ফরেনসিক পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। এই ঘটনার পর সচিবালয় এবং এর আশেপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগে থেকে থাকা সেনা ও পুলিশের সঙ্গে মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্য। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে আগুন লাগলো, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, এমন নানা প্রশ্ন জনমনে। তবে তারা আশা করছেন তদন্ত কমিটির তদন্তে বেরিয়ে আসবে আগুন লাগার প্রকৃত কারণ।